আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে দাঁড়িয়েছি, সেটা হলো যে কর্মসংস্থান। যদি কেউ ইচ্ছা করে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে, কিন্তু আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরি। কিন্তু যদি আমরা চিন্তা করি আমার মেধাশক্তি খাটিয়ে একটি কর্মসংস্থান তৈরি করি, তাহলে মন্দ হয় না। ঠিক তেমনি এক ভদ্রলোক বুড়িগঙ্গা নদীর তীরে নিজে তৈরি করেছেন আচার বিক্রয়ের ব্যবসা। নিজের উদ্ভাবিত একটি শক্তি, যে শক্তি দিয়ে উনি আচার বিক্রি করে তার সংসার, জীবন ও জীবিকা চালিয়ে থাকেন। বুড়িগঙ্গার তীরে ওপার থেকে এপার মানুষ আসা যাওয়া করে তারই মাঝখানে বসে কলেজ, স্কুল বা পথচারী সবাই মিলে তার এই আচার খাচ্ছে। চমৎকার একটি উদ্ভাবনী শক্তি, আসলেই সুস্বাদু। বেশ বিভিন্ন রকমের আচার, যা দেখলে মন কেড়ে নেয়। ঠিক তেমনি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক কীভাবে আচার বিক্রি করছে, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, ওয়ালাইকুম সালাম। ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, বলবেন? কোন? আপনার নাম কি? নাম আমির হোসেন। এই আচারের ব্যবসায় কতদিন? 1 বছর। 1 বছর মতো আচার এখানে 1 বছর। অন্য জায়গায়ও করতেন, তাই না? এদিকে কি সংসার চলে, জীবন চলে? হ্যাঁ। কোনটা কি আচার একটু বলবেন? আর কিছু লাগবে না। এলে আমের চাটনি, এটা পেট্রোল, বড়ই, পাঁচমিশালি, আমসত্তা, কাঁচা আম, আমরা। ধন্যবাদ ভাই। এই শুধুমাত্র আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করে বুড়িগঙ্গা নদীর পাড়ে বাবুবাজার ব্রিজের নিচে যে কোনো সময় আসলেই আপনারা খেতে পারবেন, কারণ এখানে বিশাল একটা নৌপথ, ওপার থেকে এপারের নৌকাগুলো চলাচল করে এখানে যাত্রীরা নামে এবং আসা যাওয়া করে। এর ফাঁকেই উনি কিছু একটা বেচা কিনা করে। তাহলে এটা বেশি ভালো আছেন মোটামুটি, আল্লাহ চায় তো। আপনার দেশে বাড়ি কোথায়? বাহ, বরিশাল পিরোজপুর থেকে উনি এসে এই ঢাকা শহরে আচার বেশে জীবন ও জীবিকা নির্বাহ করে। কারণ আমরা অনেকেই বেকার থাকি, ও কাজ করি না, কিন্তু তারপরে এই ভাই বেকার না থেকে নিজে একটা কর্মসংস্থান তৈরি করেছে নিজ ইচ্ছায়। ধন্যবাদ। এই আমার এক ছাত্র ভাই আছে, উনি এখান থেকে আমরা খাচ্ছে, হয়তো কলেজ থেকে আসছে একটু রুচির পরিবর্তন করার জন্য কাছে। ভাই, তোমার নাম কি? আচ্ছা, কোন কলেজ? কবি নজরুল কলেজ। কবি নজরুল থেকে। চমৎকার, কবি নজরুল থেকে এখানে আসছে আমরা খাওয়ার জন্য বা আচার খাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। যাক ভাই, আপনারা দেখলেন আসলেই আচার একটি মুখরোচক খাবার। এই মুখরোচক খাবার সবারই জিভে পানি আসে দেখলে। কেউ না কেউ এসে একটু একটু খেয়ে যান, তা দিয়ে ওনার জীবন ও জীবিকা চলে। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।